আলাদিন। আলাদিনের ওই ভূত বাজিরে আলার কাছে আমার আর ওই চামচিকে মানে গুলবদনের বাবার সব কথা জানিয়ে দেওয়ার আগে আমি বাজিরে আলাকে বলবো ওই ভূতকে নিজের কবজায় নিয়ে নিতে। তখন বুঝতে পারবে ওই বদমাইশ মিথ্যেবাদী গুলে গুলফাম ও নিজেকে খুব চালাক মনে করে, তাই না? আরে ওইটা জানেন হ্যাঁ যে নাজনীনের হাত কতটা লম্বা। গাধা, সব থেকে বড় গাধা তুমি। সোনার অসুরের দিব্যি, আজ তো দেখছি নাজনীনের ভাগ্য খুব ভালো। ওয়াজির আলা, সোনার অসুরের দিব্যি, আমার চাঁদের কোনা, আমাকে এখানে নিয়ে এলি কেন? তার অনেক কারণ আছে, তোমার প্রাণ বাঁচাতে নিয়ে এসেছি। ওয়াজির আলার সঙ্গে যে বাজে কথা বলার আছে, মানে যা কথা বলার আছে সেটা তুমি পরে বলো। আজকে উনি অনেক রেগে আছেন মনে হচ্ছে। রেগে আছেন কেন? কারণ ওনার ভাই জুনেদ আর আলী মিলে ওনার মন ভেঙে দিয়েছে। আর ভাই, আমার ভাই আলাদিনের ভূত ওনার পেছনে লেগেছে। উনি সকাল থেকে ঝগড়া করছেন, শুধু বুধু রেগে যাচ্ছেন আর নিজের দাগে সবাইকে পুড়িয়ে মারছেন। আর আর ভিখারিদের মতো খাবার খাচ্ছেন। মা, আমি ওনাকে এভাবে দেখতে পাচ্ছি না। আমি এখান থেকে এক্ষুনি পালাচ্ছি। আমার মতে তুমি এখান থেকে পালিয়ে যাও, দৌড়লে একটু রোগা হবে। হ্যাঁ, সোনার অসুরের দিব্যি, আলাদিনের ভূত বাজিরে আলার পিছনেও লেগেছে। এবার নাজনীন জানে ওর কি করা উচিত। ব্যাস, আর কি 4 দিন আলাদিন আমার সাথে কথা বলেনি, কারণ আমি ওর বন্ধুদের বলে দিয়েছিলাম যে ও শিমুয়ের পায়েসকে চিমুয়ের পায়েস বলতো। তোমার হাতে শিমুয়ের পায়েস ওর খুব প্রিয় ছিল, তাই না? রাজকুমারী, রাজকুমারী, এখন আপনার শরীর কেমন আছে? আগের থেকে অনেক ভালো। এমনিতে তো পুরো বাগদাদ আপনার কথা ভাবছিল, কিন্তু সব থেকে বেশি আপনার এই বাগান। এমন মনে হচ্ছিল যেন ওই ফুলেদের রোদ্দুর আর জলের থেকে বেশি প্রয়োজন ছিল তাদের মালির। আমার বাগানের যত্ন নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কাকি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে জিজ্ঞেস করব। আলাদিনের ভূতের ব্যাপারে? বাগদাদে সবাই বলছে যে আলাদিনের ভূত প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। বাগদাদের সবাইকে বিরক্ত করছে। বাগদাদের সব জায়গায় নানা ধরনের কথা হচ্ছে। কাকি, তোমার কি মনে হয় কাকি, এই ঘটনাগুলো সত্যি? তুমি কি এটা মানো যে মানুষ মৃত্যুর পর ভূত হয়ে ফিরে আসে? কাকি, কিছু তো বলো। আমি তো বুঝতে পারছি না এই বিষয়ে আমি কার সাথে কথা বলবো। আমার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু উত্তর একটাও নেই। তুমি কি বিশ্বাস করো যে আলাদিন সত্যিই ভূত হয়ে ফিরে এসেছে? রাজকুমারী, আমি চোখে দেখার পর সবকিছু বিশ্বাস করি। আর আলাদিনের ভূতকে এখনো আমি নিজের চোখে দেখিনি। আর সত্যিই যদিও ফিরে এসে থাকে, তাহলে আমি আমার সন্তানকে সেটাই বলবো যেটা আমি ওকে তখন বলতাম যখন ও আমার কাছে ছিল। শান্তি দাও, শান্তিতে থাকতে পারবে। কষ্ট দিলে কষ্টই পাবে। সাধারণ নিরীহ মানুষগুলোকে কষ্ট দিলে যেটুকু শান্তিতে আছে সেটাও হারাবে। আমার ছেলের সঙ্গে যা যা হয়েছে তাতে ওই মানুষগুলোর কোনো দোষ নেই রাজকুমারী। কিন্তু আমার তো ছিল, তাই না?
আমিই তো আলাদিনকে প্রাণদণ্ডের শাস্তি দিয়েছিলাম। যদি আলাদিনের ভূত তোমার সামনে চলে আসে কাকি, তাহলে তুমি ওকে আমার সঙ্গে কিরকম ব্যবহার করতে বলবে? আপনি যেটা করেছেন একজন কন্যা সন্তান হয়ে সেটা ঠিকই করেছেন। আর আলাদিন যেখানেই থাকুক, যেমন ভাবে থাকুক, ও এই কথাটা নিশ্চয়ই বুঝবে। কেননা আপনি আপনার বাবাকে যতটা ভালোবাসতেন, ততটাই আলাদিন তার মাকে ভালোবাসত। নতুন নতুন আবিষ্কারে আমার মাথার বুদ্ধির কোনো তুলনা হয় না। নতুন আবিষ্কার। প্রচেষ্টার এই কাছে সফলতার রোদ পড়েনি, তাই এটা নেতিয়ে পড়েছে। কোনো ব্যাপার নয়, আবার গাছ লাগাবো। অর্ধেক দেখাও অর্ধেক লুকাও জামাটা পরে যে কোনো লোক অল্প অল্প দেখা যাবে, অল্প অল্প ঢাকা থাকবে, ভূতের মতো। যেমন যেমন আমি গায়েব হয়ে গিয়েছিলাম। ভূত, ভূতের কথাই মনে পড়লো। বাপধনের ভূতের নাটকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আমার আবিষ্কারের নতুন আর জোরালো টোটকা ব্যবহার করতে হবে। বাপধনকে দেওয়া ওষুধটা শেষ হতে চলেছে, নতুন বানিয়ে ফেলি। সোনার আসর দিব্যে আলাদিন আগে প্রায় দিনই এখানে কিছু নিতে আসতো। আমার মনে হচ্ছে আলাদিনের ভূত থেকে রেহাই পাওয়ার উপায় আমি এখান থেকেই পাব। বুলবুল তুমি এখানে কি করছো? কি আমি? হ্যাঁ তুমি। শুধু তুমি? ও, আমার ফুলের মতো মূল্যবান সময়টাকে তোমার হাতির মতো পা দিয়ে থ্যাতলানো বন্ধ করো আর এখান থেকে যাও। বুলবুল, আমি শুধু এসেছি কারণ তুমি সুপুরুষ। কি সুন্দর দেখতে তোমায়, কত কম বয়স, কি বুদ্ধিমান। তাই জন্যই তোমার এত অহংকার, তাই না? হ্যাঁ, এই জন্যই এত অহংকার করছি। আমার প্রয়োগশালায় আসা ঝড়, কিছু বলার থাকলে বলো, নাহলে চলে যাও। আরে চলে যাব চলে যাব, সরো। আগে আলাদিনের ভূত তাড়ানোর জন্য আমায় একটা ভালো ওষুধ দাও। রাখো রাখো। এখানে রাখা প্রত্যেকটা জিনিস খুব ভয়ঙ্কর। এই দেখো, নিজেকে বাঁচাবার জন্য এই পোশাকটাকে আমি আবিষ্কার করেছি, কিন্তু তাও আমার অবস্থা খারাপ। এখানে যদি কিছু গন্ডগোল হয় তাহলে তুমি বাঁচবে না। এই জন্য বলছি, পালাও। পালাবো? তবেই বাঁচবে, না হলে মরে যাবে। হ্যাঁ, পালাও। আপদ বিদায় হলো। এই মাত্র খবর পেলাম যে জিনু আর জাফরের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে। ওরা একে অপরের সাথে কথা বলছে না। এই মাত্র খবর পেলে? কথাগুলো তো সোজাসুজিও বলতে পারো চাচা। জিনিমিনি, তোমাকে জাফর আর জিনুর ঝগড়ার সুযোগ নিতে হবে। শুধু সুযোগ নিও, মন দিও না। এবার তুমি জমে থাকো, আমি চললাম। আরে জিনিমিনি, এই ঝুমরুকে ঠিক করে দিয়ে যাও। আলীর কথা শুনে রাজকুমারীর জ্ঞান ফিরিয়ে আনলে তুমি? অপদার্থ! এই জাদু দিয়ে কি হবে বলো বলো, যখন তোমার মাথায় বুদ্ধি নেই। হতচ্ছাড়া আলী, ঘুড়ি ওড়ালি তুই, আর মাঞ্জা সুতোয় হাত কাটলো আমার। বিরিয়ানি খাবি তুই, আর পেট খারাপ হবে আমার। কিন্তু বিরিয়ানি তো আমিও অনেক খাই। আরে আমি বলতে চাইছি, ভুল করবি তুই, আর আকার আগ দেখাবে আমার উপর। এবার তরমুজ খা, তোকে তো। জুনেদ বাবু, কেউ আছেন? আদৌ জিনু ভেতরে আছে তো? জুনেদ
বাবু, চোখে কালো কাজল ইস্কাবনের বিবি, মানে সারা দেবী। সারা দেবী, তাও আবার এখানে আমার ঘরে প্রথমবার। আর আর ঘরের এরকম অগোছালো অবস্থা, এবার কি করি? কি করব কি করব কি করব? হ্যাঁ, আকা খুশি হয়ে আমায় দিন পুরস্কার। সারা দেবী ঘরে আসুন, ঘর হয়ে যাক পরিষ্কার। জুনেদ বাবু, হ্যাঁ, আমি ভেতরে আসতে পারি? আসুন, প্রবেশ করুন। আসুন আসুন সারা দেবী। আপনার ঘরের অবস্থা আপনার মনের কথা বলে দিচ্ছে জুনেদ বাবু। হ্যাঁ হ্যাঁ, এটা কি করে হয়ে গেল? জুনেদ বাবু, আপনি আর আমি বলতে চাইছি আপনি আর আমি বন্ধু হই জুনেদ বাবু। আর বন্ধুদের মধ্যে কোনো কথা চাপা রাখতে নেই। আপনার সঙ্গে ওয়াজিরে আলার ঝগড়া হয়েছে জুনেদ বাবু? ওটা আসলে যখনই মানে দাদা খুব রেগে যান, তখন মনে যা আসে তাই বলে ফেলেন। ওটা কোনো ব্যাপার না। বলে ফেলেন? এরম কি করে বলে ফেলেন? আপনি এত মিষ্টি, এত সরল, এত গোলুমলু, আপনার উপর কেউ কিভাবে রাগ করে থাকতে পারে জুনেদ বাবু? দেখো, আমি আবার এসেছি। কেন 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 কেন? দেখো, আমি নিমের পাতা গায়ে দিয়েছি, তাতে আমি রক্ষা পাবো। এবারে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। দেখো, ওষুধ দাও, নয়তো আমি এটা নিয়ে নেব। এটা আমার বাপধনের জন্য তৈরি ওষুধটাও নিতে চাইছে। ও যদি জানতে পারে যে এটাই সেই ওষুধ যার সাহায্যে বাপধন ভূত হওয়ার নাটকটা করতে পারছে, ও যদি জানতে পারে যে এটাই, ছাড়ো ছাড়ো ছাড়ো। এখন এই দিনটাও দেখার ছিল। আমার এই অর্ধেক উদাও হয়ে যাওয়া পাটাকে এই কালো কাপড়টা দিয়ে ঢেকে দিই। বুলবুল, আমাকে রাগাবে না, আমাকে এটা দিয়ে দাও। রাখো, ছাড়ো, রাখো। কে জানে কি বিষ আছে এখানে। ওয়াজিরে আলা আপনার দাদা হয়, কিন্তু আপনি ছোট বাচ্চা নাকি যে কথায় কথায় আপনাকে বকে দেয়? ওনার আপনার সাথে সম্মান আর ভালোবেসে কথা বলা উচিত জুনেদ বাবু। হ্যাঁ সারা দেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার হয়ে এরকম ভাবলেন, তাই জন্য। আপনাকেও আপনার নিজের ব্যাপারে, আপনার জীবনের ব্যাপারে, নিজের স্বপ্নের ব্যাপারে, নিজের আনন্দের ব্যাপারে ভাবা উচিত জুনেদ বাবু। কিন্তু সারা দেবী, আমার জীবন, আমার খুশি আনন্দ, সেটা আবার কি? মানে আমি বলছি যে আমি তো আজ অব্দি এটাই জানতাম যে শুধু আমার এটাই যে আমার দাদার সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করা আর স্বপ্নগুলোকে বাস্তব করাই আমার একমাত্র কাজ। কিন্তু জুনেদ বাবু, খুশির ওপর, স্বপ্নের ওপর নিজের জীবনকে উৎসর্গ করা, এটাই তো আসল জীবন। কিন্তু জুনেদ বাবু, আপনি তো আমাদের পরিবারের একজন সদস্য। আপনি যদি
সবার অধিকার থাকে, আর আপনারও আছে। সারা দেবী, এসব খুশি স্বপ্ন কোথায় পাওয়া যাবে? আমার সাথে থেকে। মানে আমি বলতে চাইছি যে আজ রাতে আমরা দুজন একসাথে কোথাও ঘুরতে যাই, আপনি সব বুঝে যাবেন। সত্যি? মানে সারা দেবী, আজকে রাত্রে আপনি আমায় নিয়ে বাইরে ঘুরতে যাবেন? হ্যাঁ জুনেদ বাবু, আজ রাতে সবাই ঘুমানোর পরে শুধু আপনি আর আমি। সারা দেবী, আমি আপনার জন্য অপেক্ষা করব। খুদা হাফেজ। খুদা হাফেজ। আপনারা জানেন তো, যদি আমি আমার চোখের পাতা ফেলি তাহলে কি হবে? কাকা, আপনি একটুও চিন্তা করবেন না, আপনার কাজ আমি সম্পূর্ণ করেছি, আর যেন আপনার পথে আসবে না। চাচা, তোমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা কি বলছে? জিনিমিনি আমার কাজ করেছে না নিজের কাজ? বেচারা ঝুমরো, আজকে তুমি আর আমিও ঘুরতে যাব। সবাই ঘুমিয়ে যাওয়ার পর যাবে তো? চলো। কোথায় যাচ্ছ? তবে আমারও যাওয়া উচিত। আজ আমারও কারোর সাথে বিশেষ দেখা করবার আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। চলে গেছো, 1 বছরের বেশি হয়ে গেল বাবা। সেই রাতটার কথা আমার মনে আছে, যেদিন আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম বাবা। কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আমি নিজেকেও হারিয়ে ফেলেছিলাম। এমন মনে হচ্ছে যেন আমার চারিপাশে আমার পুরো জীবনটা তাসের মতো ভেঙে পড়ছে, আর আমি এর জন্য কিচ্ছু করতে পারছি না। আমি তোমাকে ছাড়া বড্ড একা হয়ে গেছি। একা কি করে? আমি তো আছি। নকল চোর, কালো চোর।
আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো তুমি, তাহলে আবার কেন ফিরে এসেছো? সবাই বলছে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছো, কিন্তু অপরাধী নিরীহ মানুষদের কাছ থেকে কি প্রতিশোধ নেবে? তাহলে তোমার সব মনে আছে আর সবকিছু জানতেও পেরেছো। তুমি আগের মতনই আছো নকলচোর। একটাই প্রাণ ছিল, একটাই ছিল মন, কতবার কেড়ে নেবে? আমি চাইলেও তোমাকে আঘাত করতে পারবো না নকলচোর। জানো কেন? কারণ আমি যাকে ভালোবাসি তাকে আঘাত করলে আমি নিজেই কষ্ট পাবো, তাই না? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে নিজের বন্ধু ভেবেছিলাম, তোমাকে ভালো। আর তুমি কি করলে? তুমি আমারই চোখের সামনে আমার বাবাকে খুন করলে। কেন? কেন কালো চোর, কেন? আমি মহামান্য বাদশাকে খুন করিনি নকলচোর। মিথ্যে। আমি আমার মা, আমার ভালোবাসা, সবকিছু হারিয়ে ফেলেছি নকলচোর। আমি মিথ্যে কেন বলবো? কারণ মিথ্যুকরা শুধু মিথ্যেই বলে, তারা মৃত্যুর পরও মিথ্যেই বলে। আমি অতীতকে তো ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু এই ভুল ধারণাটাকে বদলাতে পারবো, আর আমি সেইটাই করব। ততক্ষণ আমি এখান থেকে যাব না যতক্ষণ আমি এটা প্রমাণ করছি যে আমি মহামান্য বাদশাকে খুন করিনি।